রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমিনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ডের মধ্যে গুগল ম্যাপ অনুযায়ী কুরাইশ বংশীয় সমগ্র পৃথিবীর মধ্যখানে অবস্থিত মানুষ হল এই পৃথিবীর মধ্যখানে কুরাইশ বংশক আল্লাহ আগমন ঘটাইরে সমগ্র বিশ্ববাসীরে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করে দিয়ে, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠা করে দিয়ে, খেয়ানতের বিরুদ্ধে আমানতের প্রতিষ্ঠা করে দিয়ে অল্প টাইমের মধ্যে সমগ্র বিশ্ববাসীর লাই একমাত্র মডেল, একমাত্র রাষ্ট্রনায়ক, একমাত্র সফল বুদ্ধিজীবী, একমাত্র সফল ব্যবসায়ী, একমাত্র মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একখান যুগত আই রইদে, যেই যুগের মধ্যে মানুষ বানাইয়া আল্লাহর কথা ভরাই যার গুনতে বানাই রে বাদত ধরে তো খোদা, এটা আরো মজার হতো দে এক গোষ্ঠীও খোদা যাবে রে বাদত ধরে আরেক গোষ্ঠী না করে অদি যুগরকে দিবে আইনা বলবি ইল্লে একখান যুগ চললি দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবুতা এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা, কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা। এভাবে করি দেখতে মানুষ বেগুন শিরিক গুনার মধ্যে লিপ্ত। এমনকি ডর গাছ দেখে হদের তত্ত্ব গাছন্য হারে ইবা খোদা বানলাম গাছের বাদত করা শুরু লতাকে মোটামিকে দেখে হদের তত্ত্ব লতা অন্য হারে ইবা খোদা বানলাম লতারও কি করার দেখে ইনা না তো আশ্চর্য লাগে না। ডক্টর ইকবালিয়ান বাদ দেয় আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ ফুজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজা ই বেগিন চলত দে ঠেমি বেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই আল্লাহ গুড়া পৃথিবীর রুল পাল্টা দিয়ে সিস্টেম পরিবর্তন করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনতে একজন মহিলা, এর নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর আম্মা জান ইয়ার ইগোইদের এই ফলের মধ্যে সর্বপ্রথম মরদ ফলের মধ্যে সর্বপ্রথম হন আবু বকর নয় ইয়ার হন না সাহায্য শুরু দিও হাসবি রব্বি ফরিদ্দার হজুন হাতে সাল্লাল্লাহ 80 বছর অসুস্থ করলে খিলাফ হইবা পাই অভাব দাদা হাসবি রব্বি সাল্লাল্লাহ নাকি জাল্লাল্লাহ? আল্লাহর নামর ভরে জাল্লাল্লাহ, নবীর নামর ভরে সাল্লাল্লাহ। আজ এত কি বলিবেন যে হাসবি রব্বি সাল্লাল্লাহ না জাল্লাল্লাহ মাফি হলকি না হলফি না হলবি কি হইবেন দা কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ এবার সাল্লাল্লাহ শুদ্ধ নহলে এটা 80 বছর 90 বছর ওয়ানি ফুললে কিলাপ পানাবে হসে। আবু বক্কর এটা শুদ্ধ ন শুদ্ধ এটা আবু বকর আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসার আল্লাহর রাসূল বাল্যকালের বন্ধু আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের দাওয়াত দেন আবু বকর তুই তাই ফোয়ারা আসিলে আল্লাহ তাহারা নবী বানাইয়ে তুই আর নবুয়ত মানিল না
আবু বকর সিদ্দিকে হতে মা দলিল আলা নবুয়তিক, অন নবী দিয়ে ডকুমেন্ট কি, প্রমাণ কি অনাহত আবু বকরে আল্লাহ রসুলকে মুসকি হাসি দিয়ে হত আবু বকর তোমার তো দলিল লাগবে নাকি? দলিল তোমার তো আছে মাল্লা কি দলিল? আজিয়াত তো অনেক বছর আগে মুলকে শাহামত মধ্যে ব্যবসায়িক সফরত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিও দে, স্বপ্ন ইয়ান আই নবী দিয়ানত দলিল আবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي.
وصلى الله على نور كذو شد نورها قيدا وصلى الله على نور كذو شد نورها قيدا سمي أزحب ساكن فلك درعشق شيدا سمي أزحب ساكن فلك درعشق شيدا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস রবিউল আউয়াল মাস আজিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদ সমাজত বহু মানুষ আছে আল্লাহ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি যাবতীয় গুনার হামত্তন বিরত রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিল দায় আর মতো যোগ্য নগণ্য একজন গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের এই মাহফিলত একেবারে শেষ পর্যায়ে আয় উপস্থিত করলে তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম মালিকই আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেম বয়ান করি বিশেষ করে আর আগদি আর 2000 মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ঈসা গফফারি সাহেব মুর্তজিল্লাহুল আলী এবং এর আগেও আরো অনেক ভালো ইসলামিক স্কলার উলামায়ে কেরাম বয়ান করি যা বয়ান অল্প যা বয়ান সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আর খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করুন।
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদা ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত সে আয়াত তেলাওয়াত করি কি আয়াতি বইদ দোয়া আয়াতি বো কি দোয়া দোয়া করিয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আর একটা সংখ্যা হইলে দোয়া করিয়ে দে খলিলুল্লাহ জবিহুল্লাহ দোয়া করিয়ে দে দুজন পয়গম্বর নবী দোয়া করিয়ে দে একজন বাপ আর একজন ফুয়া দোয়ান করিয়ে হতে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর ঘর বানাইর দোয়া কি করিগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হত আল্লাহ অনাথ তো জিয়ান সায়ন ইয়ে নাই আমার দি ফিসায়ন তো সম্পদ সায়ন মেহমানদারি তার সম্পদ বিলীন করে দিলেন জানসায়ন নমরুদর জ্বলন্ত আগুন দিয়ে আই ইব্রাহিম অনরে রাজি করি বললাই জান দি বললা প্রস্তুত হইলেন ৮৬ বছর বয়সত অন ফোয়াশা নেই দেখে তোকে সন্তান দিয়ন ইসমাইল ইবারে তো ইয়ন আই মেনাত লই যাই ইবারও জরাই বললা প্রস্তুত হইলেন আর তো জিয়ান জিয়ান চাইন আইন অনরে দিলাম আই এবার অনর্থ কেন জিনিস চাই আল্লাহ হাতে কি চাইবে দে অনার প্রিয় জিনিস বেগিন চাইন দে আর সম্পদ আল্লাহ প্রিয় মুহাব্বতর চাইন দিভিলাম আর জান আল্লাহ বলি প্রিয় চাইন দিবল্লা প্রস্তুত হইলাম সন্তান আল্লাহ প্রিয় চাইন দিবল্লা প্রস্তুত হইলাম অনরক্ষ প্রিয় জিনিস আছে ই ব্যাখ্যা করে আই চাই দে অনহদ দা শুনিলে মাঝে মাঝে মাথা ভরিব এহতান হত হনে ইব্রাহিম পেগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হারে হত দে কি হত দে ও আল্লাহ আর প্রিয় জিনিস অনাসাইও অনরে দিলাম অনরক্ষ প্রিয় জিনিস আছে ই ব্যাখ্যা করি আর সন্তান ইসমাইলের বংশ দিয়ে দুনিয়াত আগমন ঘটাই দেন আল্লাহ তার প্রিয় জিনিস কি কেন ওনার প্রিয় জিনিস কি মানে জান্নাতের গেটের মধ্যে ওনার নামের ডাহা দিয়ে জীবন নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেরি ইবেলে দোয়া করে দে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম পরওয়ারদিগার ও আল্লাহ অনাথ সন্তান ইসমাইলের বংশধি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আকরাম নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটাই দিল এদুর হঠাৎ দ্বারা কি বুঝিলেন আর নবী দুনিয়াত আইবার আগতে আল্লাহ বিভিন্ন নবীলরা তাই দোয়া করাইয়ে ইয়ার দ্বারা বুঝা যাচ্ছে আর নবী সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে এই যে চিনে দুনিয়াতে আইবার আগে নাকি পরে দুনিয়াতে আইবার আগে হারে মানুষ চিনে নেব এন কোনো মানুষ আছে না জীবন দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে না একজন আছে হন
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ দুনিয়ার আইবার আগে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে এক এক নবীর এক এক পুত্রর হাসে ফাটাইয়ে দুনিয়ার আইবার আর নবী দুনিয়ার আইবার আগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের লই আল্লাহ রুজ জগতত নবী সমাবেশ করি কি সমাবেশ কর্মী লইরে করে দিবারে কি সমাবেশ কর্মী সমাবেশ নারী লইরে করে দিবারে নারী সমাবেশ নবী লইরে করে দিবারে নবী সমাবেশ এই সমস্ত নবী বেগুনের একত্রিত করি আল্লাহ সমস্ত নবী হল কেন ওয়াদা লব কিয়র ওয়াদা আল্লাহ আদম আলাইহিস সালামের ডাক মারে ও আদম আয় তোমার বানায় সফিউল্লাহ বানাইম এক শর্ত ও নূহ তোমার নজিউল্লাহ বানাইম এক শর্ত ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইম এক শর্ত मूसा तुम्हारे कलीमुल्लाह बनाइयो एक शर्त ईसा तुम्हारे रूहुल्लाह बनाइयो इस्माइल तुम्हारे ज़बीहुल्लाह बनाइयो यूसुफ तुम्हारे नबीउल्लाह बनाइयो याकूब तुम्हारे सफीउल्लाह बनाइयो सुलाइमान तुम्हारे हाइबतुल्लाह बनाइयो दाऊद तुम्हारे खलीफतुल्लाह बनाइयो समस्त नबी बेगुनरे अल्लाह तुम्हारे नबुवती दान करियो एकखान शर्त समस्त नबील हद ও আল্লাহ কি শর্ত হন হয়তো তোমার নিজ নিজ পুত্রের হাজে যাই শুধু আয় আল্লাহর কথা কবিয়া যে নয় শেষ জামানা তোকে নবী আখরুজ জামান আয় বোধে ইবার হতো তোমারা প্রচার করিবে ইয়ারান নবী দুনিয়ায় আয়ের পরিচিত হয়ে দে নাকি আইবার আগে হইতে যে পৃথিবীত এন হন মানুষ আছে না সিবাই জনের ঘরে মারা জনের ঘরে বেঞ্চে এন বইয়ে ইতে ব্যক্তিন গড়ি গিয়ে হ্যাঁ হই না এলে কি আছে না একেবারে অফুরন নেই মানে কি হয় গো মানুষ মারা গেলে হয়তো বেচারা হয়তো বেশি হঠাৎ গেল গো দিয়ে তাহলে হয়তো জাগা লই দিয়ে না গিরিত ফেলতে জাগান গিরিত ফেলতে বেচারা হয়তো শহরে গেল গো দিয়ে আর মাসানিক তাহলে ফল্লা বউ লই আইতে মানে খন না খন অপুরন আছে শুধু একজন ব্যক্তি জিবার দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সাহাবায়ে কেরামরে আরফাতর মাঠত দিয়া ঘরে সাক্ষী করে দে ও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হল ও আর সাথী হল আল্লাহর বন্দল চাই তোমরা হসাই যেই দায়িত্ব লইরা আল্লাহ আর ফাটাইয়ে দুনিয়ায় আই কি সমস্ত দায়িত্ব তোমার আর পৌঁছা দিই নে হাল বল্লাগুতু আই সমস্ত দায়িত্ব তোমার আর পৌঁছা দিই নে 1,24,000 সাহাবায়ে কেরাম বেকুনা আত্মুলা সাক্ষী দে অবশ্যই অনেক সমস্ত দায়িত্ব আদায় করি গিয়ন পুঙ্খানু ভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত কোনো প্রকারের কমতি অনে নগরণ ব্যক্তির পরিপূর্ণ করি গিয়ন তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুলকে তুলিয়ে হাত দে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ সাক্ষী দাহন 1,24,000 সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিয়ে দে অনেক যেই দায়িত্ব দিয়ে আর ফাটাইয়ন আই সমস্ত দায়িত্ব ব্যক্তিন আদায় করে দিই সুবহানাল্লাহ এটা আর আর নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আর নবীর আগমনে নাকুশ হইয়ে দে বেজার হইয়ে দে ইল্লা হন মানুষ আছে না অভিজ্ঞ নেই কিরো রসুলের আগমনে নাকুশ হইয়ে ইল্লা মানুষ বাদ না ওকে গরু ভাইবেন না না সল ভাইবেন না তুই কি হইলেন দে কোন নবী এসে দিয়ে আল্লাহ নাকুশ কি হইলেন দে
আরে ভাই আর নবী এনে আগমন ন করে, নবী দুনিয়ায় আগমন গরিবের আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাসে দোয়া করেন, ইসমাইল দবিহুল্লাহ আল্লাহর হাসে দোয়া করেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ত প্রার্থনা করেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রার্থনা করেন, সুলাইমান আলাইহিস সালাম বাতাসত উড়ি উড়িয়ে দোয়া করেন। সমস্ত পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করি কি দে নবী আখিরুজ জামানের দুনিয়ায় আগমন ঘটাই বললেন। সুবহানাল্লাহ। এটা সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করি রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজ তো মনে রাখবেন 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী নবীর জন্মদিন রবিউল আউয়াল 8 তারিখ। ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী নবীর জন্মদিন রবিউল আউয়ালের 12 তারিখ। তা আর দেশের মধ্যে প্রচলন আছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ইংরেজি মাসের 7 তারিখ। বাংলা মাসের 7 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াত আগমন করতেন, যেদিন আইসে দুনিয়াত আইবার আগতে আল্লাহ একতার এলান প্রসার করি দে পৃথিবীর বুকত মধ্যে জীবের উসিলায় তাম পৃথিবীরে আয় আল্লাহ বানাই ইবা আইয়ের নাম হাজইয়া। যেমন আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের আম্মাজানে নিজে বয়ান করতে আরবের মধ্যে পানির সংকট, পানি কম। শিশু মোহাম্মদ যে তার গর্ভধারণ করি গর্ভদাসী আই আরবর মেয়ে ফল ফোয়ারে ফানিল্লে যেতাম কলসি জিবে লই বালতি জিবে লই যেতাম কুফর ভিতর তোন ফানি লই বেলাই বালতি বেজিয়ে রাং করে নূর ইয়ে লোয়া পরে। যেই তারিখত তোন শিশু মোহাম্মদ আর গর্ভত স্থান লইয়ে সেই তারিখতে আই যাতে ফানিল্লাই কুফর হাসান মধ্যে যাই আর তো কোনোদিন ফানিল্লাই জোগানো অপরে নিজত্তন ফানি অটোমেটিক ওরা গিয়ে খিয়া আল্লাহ ফানির নির্দেশ দিয়ে দেয়, এই ফানি তোর সামনে যাবে মহিলা দিয়ে ইবে সাধারণ মহিলা ন, ইবার গর্ভত আছে দে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন। জিবার উসিলাই তুই ফানিরে আয় ফানি বানাই, জিবার উসিলাই সমস্ত আসমান জমিন বানাই, জিবার উসিলাই তাম পৃথিবীরে বানাই, জিবার উসিলাই সমস্ত কিছু আয় সৃষ্টি করি। এলে একজন মানুষ জিবার গর্ভত আছে ইবে সামনে যেতে এসে ইবে ধর্মিককে এভাবে যুগন নান গর্বত আছে তুইবার শানর বেয়াদবি হইব। এটা তুই ফানিরে অর্ডার দিতে মুহাম্মদর আম্মা আমেনা যাতে নাকি ফানির গুড়া দাইব, তুই সম্মান রক্ষার তো অটোমেটিক ওর উড়ি যাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমনই এদিন আবুল আহাব 12 লক্ষ টিয়া খরচ করি বাঁধে আজাদ করি নবী আইসি দিয়ে আনার খুশি পালন করি। কিন্তু যেতে নবুয়ত প্রাপ্ত হইয়ে গইয়ে আইয়ন আর খেললে এসছে ইয়ান হন কথা বুঝাই না জানি গইয়ে নবীর আগমন আর কিসের জন্য আগমন ওর বাড়ির মধ্যে জামাই ইয়ে বেকুন খুশি 9টা হইতে লই দিনে 3টা পর্যন্ত বেকুন একবারে নাইছে ফুলের মালাও দিয়ে। কিন্তু কোনো কিয়া এখন হোসার না হলো দেওয়া খেয়াল লাগছে পাতা খাবি আনে বুক টুক লাগিয়ে নাকি হোসার না হলো খুশি হইব না বেজার হইল নমাতো ইয়ে ন বুঝো বেজার নগো বুকে ফেরো ফুলু আল্লাহ মরে আসর তো করে উঠে গেই ঘর যাই বউরা হতে বাদ দে ওর তৈ হতো না কি বাদ দেবা না খাওয়া না তুমি ভুসান নলে সেই ভুসান নলে তর তো দিয়েছি আমার এটা বাদ না হতে ফুলো থুলো না করে কি বাদ দে খেয়াল লাগে এই ভুসার তো না লাগে আমার তেরা হলো গুস্ব হয়নি গুস্ব কি যাই ওই বেগুন খুশি হয়ে নাচছে দেয় না জানো না খেয়াল লাগছে কে ভুসার না হবে। हकीकत की खबर देने बशीर आया नजीर आया, हकीकत की खबर देने बशीर आया नजीर आया,
शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने हुने ज़ब्ह जिसकी इल्तिजा की थी। जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया। कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে तमाम পৃথিবী খুশি, আবু লাহাব খুশি, तमाम পৃথিবীর মধ্যে যত সৃষ্টি বস্তু আছে ব্যাগুণ খুশি। কি আল্লাহ খুশি দে আল্লাহর পয়গম্বরের আগমন হইবে সমগ্র বিশ্ববাসীর রহমত। সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ববাসীর রহমত ব্যাগুণ খুশি। কিন্তু যেতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারবর্তী এই মক্কাবাসী হল কুরাইশ বংশের বড় বড় গোত্রের নাম ধরে ডাক মারেন। ও অমুক গোত্রের মানুষ কেইও, অমুক গোত্রের মানুষ কেইও। ব্যাগুণের ডাহিয়ে কেতে একত্রিত করি গড়িয়ে কি হর ও আর তো বেগুন চিনিও অদা চিনি তো। তোমার নাম মোহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। দুর্ভাগ্য তুই দুনিয়াতে আইবার সমাজ আগে তোমার বাপ গেইও, আয়ের সমাজ বাদে মা গেইও। তুই একটু দূর রয়েতি, তবে তোমার স্বভাব চরিত্র বালা, তুই কি হইতে জত দে দাঁড় হইতাম চাই দে। এই আজ যে ফার দিয়ে ফার ইবার ফিসু দিয়ে একদল মানুষ নতুন শত্রু কোন আইর দা লই, অস্ত্র লই, কিরিচ লই, লাড়ি লই দিয়ে এখন আইর তোমার আর মারিব। একতা নাই হইলে তোমরা বিশ্বাস করিবে না। হাল সদ্দাব তুমুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? হরফুজাল্লাহ হাত তোয়ার একজনও ইমানদার নেই। বেগুন কাফের, বেগুন মুশরিক, বেগুন ইদা আরবর সেই অসভ্য ইবলিশ, আরবর সেই অসভ্য জাতি। বেগুনতুন আল্লাহর পয়গম্বর হুসাল্লাহ দে ও আর পারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব যেই ফারুর আত্মীয় ফারুর ফিসুদি একদল শত্রু তোমার মারি বেল্লাই, হামলা করি বেল্লাই অপেক্ষমান। আয় একতান তোমার আর হইলে তোমার আর হতারে বিশ্বাস করিবে না। সমস্ত কাফেরল বেগুন এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ কিন্তু কি হইলে তোমার সকালবেলা আর সামনে, বিকাল আর সামনে, শিশুকাল আর সামনে, বাল্যকাল আর সামনে, যৌবনকাল আর সামনে, দীর্ঘ 40 বছর আর হওয়ার হায়াত ফাড়াইও দে। কোনোদিন মিশাহতা ন হ, আমানতর খিয়ানত ন কর, দুকাবাজি ন কর, বিয়াদবি ন কর। তোমার নাম একজন ভদ্র ফ্যামিলির পত্র সন্তান, তোমার মতো একজন সত্যবাদী সন্তান, তোমার মতো একজন আমানতদার সন্তান আর মক্কার বুকুত মধ্যে ইয়ার আগ পর্যন্ত আর ন দে। তুই জিয়ান কইবে মানি লইম কি কইবে হ। এই যদি মানুষ আছে আর মারিব একতা তুই হইলে মত্তর আর বেগুলো মানি লইম। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও কুরাইশবাসী হল, ও ভাই বেড়াদার হল, আত্মীয় স্বজন হল, পারাইল্লা প্রতিবেশী হল। আর ফারিবার বিশুদ্ধি নয়, পৃথিবীর হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান হায়াত আছে। এই হায়াতিয়ান যদি আল্লাহর সামনে দাম পাইতে চাইলে, দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি যদি পাইতে চাইলে, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দ্বারকা পূজা, সমস্ত পূজা ব্যক্তিন ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের রিসালাতের স্বীকার করো। তোমরা এই হতান মানিল এন হনের সাথে সাথে সর্বপ্রথম নবীর আগমনে যাবে খুশি হইয়ে 12 লক্ষ টাকা খরচ করি গিয়ে এই আবু লাহাব এক ফাত্তর লই দিয়ে ইরে হদ দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। মুহাম্মদ ইন কবিল্লা ডেকিও দেনে ইন আর না মানি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের ডাক মারে দো ও জিবরাইল, সেই আবু লাহাবের মুখদি আর হাবিব আর বন্ধু আর নবী ইবার
ধ্বংস কামনা বাইরে শব্দ ইবেদি কোরআনের আয়াত বানাই দে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাবের একথা হই দে যেই শব্দ দি নবীর বদদুয়া করি গিয়ে এই শব্দ ইবেদি আবু লাহাব বেরাই চিরস্থায়ী জাহান্নামী বানালেন। হতে কিল্লাই শিয়ান হনের সাথে সাথে হনে দিয়ে গিয়ে আগদি 12 লক্ষ টাকা খরচ করে খুশি উদযাপন করে দিতে দিয়ে গিয়ে তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনত বেগুন খুশি। খনিকে যদি মিলাদুন নবীর অস্বীকার করে তুলনা চাই ধরিবে, মিলাদুন নবীর অস্বীকার করলে ঠাঁই করে গাল চাই সোয়ার মারিবে। মিলাদুন নবীর অস্বীকার করা না যাইব, মিলাদুন নবী স্মরণীয়, মিলাদুন নবীর কথা হইম, নবীর মিলাদর আলোচনা করি গিয়ম, নবীর মিলাদর শ্রুতি যে সমস্ত ঘটনা বলি হইয়ে ইন ব্যক্তির আরা আলোচনা করি গিয়ম। ইন ইদা আলোচনার বিষয় টার্গেট হইতে সিরাতুন নবী, নবী কিল্লা এসেছে দুনিয়ার মধ্যে। সেই আরবের অসভ্য জাতি, যেই জাতি হলো সন্ত্রাসী করত, রাহাজানি করত, দুর্নীতি করত, মিশা হতা হইত, জুলুম করত, জীবিত কন্যা সন্তানের মাটির নিচে দাফন করত। এই একটা যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসী অন্ধকারে, সমগ্র বিশ্ববাসী মিথ্যার উপর, সমগ্র বিশ্ববাসী জুলুমের উপর, সমগ্র বিশ্ববাসী অন্যায়ের উপর, সমগ্র বিশ্ববাসী খিয়ানতের উপর এই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীরে ইনসাফের পথ দেখাই বললাই, সত্যের পথ দেখাই বললাই, আদল কায়েম করি বললাই, নিয়ে প্রতিষ্ঠা করি বললাই, আমানতের কথা চালু করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমিনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে মামুদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ ওয়াহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ডের মধ্যে গুগল ম্যাপ অনুযায়ী কুরাইশ বংশীয় সমগ্র পৃথিবীর মধ্যখানে অবস্থিত মানুষ হল এই পৃথিবীর মধ্যখানে কুরাইশ বংশ আল্লাহ আগমন ঘটাইরে সমগ্র বিশ্ববাসীরে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করে দিয়ে, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠা করে দিয়ে, খেয়ানতের বিরুদ্ধে আমানতের প্রতিষ্ঠা করে দিয়ে অল্প টাইমের মধ্যে সমগ্র বিশ্ববাসীর লাই একমাত্র মডেল, একমাত্র রাষ্ট্রনায়ক, একমাত্র সফল বুদ্ধিজীবী, একমাত্র সফল ব্যবসায়ী, একমাত্র মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এমন একটা যুগত আই রইদে যেই যুগের মধ্যে মানুষ বানাইয়া আল্লাহর কথা ভরাই যার গুনতে বানাই রে বাদত ধরে তো খোদা এটা আরো মজার হতো ইয়ে এক গোষ্ঠীও খোদা যাবে রে বাদত ধরে আর এক গোষ্ঠী না করে অদিত করি দিবে না বলবি ইল্লে কেন যুগ চললি দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা কবিলে কবিলে খেবুতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা এভাবে করি দেখতে মানুষ বেগুন শিরিক গুনার মধ্যে লিপ্ত। এমনকি ডর গাছ দেখে হদে তত্ত্ব গাছন্য হয়ে এইভাবে খোদা বানলাম গাছের বাদত করা শুরু লতাকে মোটামিকে দেখিয়ে হদে তত্ত্ব লতা অন্য হয়ে এইভাবে খোদা বানলাম লতারও কি করার দেখে ইনারা আশ্চর্য লাগেন না। ডক্টর ইকবালি আমার দেয় আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজা ই বেগিন চলত দে ঠেমিবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই আল্লাহ গুড়া পৃথিবীর রুল পাল্টা দিয়ে সিস্টেম পরিবর্তন করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনতে একজন মহিলা, নাম কি
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরার আম্মা যান ইয়ার ইগোইদে মাই ফোলন মধ্যে সর্বপ্রথম মরদ ফোলন মধ্যে সর্বপ্রথম হন হন আবু বকর নয় ইয়ান হন না সাইদ দিন শুরুর দিও হাসবি রব্বি ফরিদ্দার ইদে হজুন হাতে সাল্লাল্লাহ 80 বছর অসুস্থ হইলে খিলাফ হইবা ভাই অভাব দাদা হাসবি রব্বি সাল্লাল্লাহ নাকি জাল্লাল্লাহ আল্লাহর নামর ভরে জাল্লাল্লাহ নবীর নামর ভরে সাল্লাল্লাহ আজ এত কি বলিবেন দা হাসবি রব্বি সাল্লাল্লাহ না জাল্লাল্লাহ মাফি হলকি না হলফিও না হলবি কি হইবেন দা হলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ এবার সাল্লাল্লাহ শুদ্ধ নলে এটা 80 বছর 90 বছর ওয়ানি ফুললে কিলাপ পানাবে হসে আবু বকর এটা শুদ্ধ না শুদ্ধ এটা আবু বকর আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসাস আল্লাহর রাসূল বাল্যকালের বন্ধু আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের দাওয়াত দেয় আবু বকর তুই তাই ফোয়ারা আসিলে আল্লাহ তাহারা নবী বানাইয়ে তুই আর নবুয়ত মানিল না আবু বকর সিদ্দিকে হতে মা দলিল আলা নবুয়তিক অন নবী দিয়ে ডকুমেন্ট কি প্রমাণ কি অনহদ আবু বকর আল্লাহ রাসূলকে মুস্কি হাসি দিয়ে হদ আবু বকর তোমার তো দলিল লাগবে নাকি দলিল তোমার তো আছে আল্লাহ কি দলিল আদা আজিয়াত তো অনেক বছর আগে মুলকে শামত মধ্যে ব্যবসায়িক সফরত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিও দে স্বপ্ন ইয়ান ইয়ে আই নবী দিয়ানত দলিল আনাহাদ আল্লাহ রসুলের অনেক ইয়া রসুল নবুয়ত প্রাপ্ত হইবার আগে আবু বকর সিদ্দিক মুলকে শামত গেই ব্যবসায়িক কাজে গিয়ে দিন এটা একখান স্বপ্ন দেখ মানে আবু বকরের স্বপ্ন ইয়ানোর বাক্যের লাগে যেতে ইহুদি একজন বড় আলেম আছে ইহুদি আলেমী বে আবু বকর সিদ্দিকের যাতে দেখি পৃষ্ঠা খুলে তৌরাত কি দেব হতন আবু বকর জয়েন করি চাই পৃষ্ঠা খুলে আবার চাই আবার পৃষ্ঠা খুলে হতব তো হ্যাঁ তার নাম আবু বকর তো শিও দে মক্কার তো কেল্লাই শিও দে আদা ছিলেন দে ব্যবসায়িক মালাল্লাই এটা কি শিও দে হদা একটা স্বপ্ন দেখ কি দিয়ে স্বপ্ন আনার বাক্য জানি বললাই অত স্বপ্ন হ আবু বকরের স্বপ্ন হই স্বপ্ন হওয়ানোর ঘরে ইহুদি বড় আলেম তৌরাত কিতাবর আলেমী ভাই স্বপ্নর বাক্য দেখতে আবু বকরের হতে এই যে আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত নয় তখন ইহুদির আলেমী ভাই আবু বকর সিদ্দিকের হতে ও আবু বকর তুই তো বড় ভাগ্যবান তোমার স্বপ্নর বাক্য ইয়ে দে অতি সত্তর কিছুদিনের ভিতর কুরাইশ বংশত মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন ঘটিব একজন নবীর প্রকাশ ঘটিব তুই আবু বকর দুনিয়ার মধ্যে এবার উজির হইবে এবার সহযোগী হইবে তুই আবু বকর এবার এন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হিসাবে নিযুক্ত হইবে এই বইত সত্য নবী এই বইত শেষ নবী এই বইত সমস্ত নবী হলর নবী এবার হঠাৎ তৌরাত কিতাবের ফাতায় ফাতায় আছে আবু বকর সিদ্দিক হত দিয়ে কেয়ার নহই নমাতি দেখি যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে আবু বকর সিদ্দিকের দাওয়াত দেয় আবু বকর সাই মেনানো কিয়ার তাই নবী আল্লাহ আর নবুয়ত দান করিগে আবু বকর সিদ্দিক হদ মাতদলিল আলা নবুয়তি অন নবী দিয়ানোর দলিল কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আবু বকর তোমার কোনো দলিল লাগবে না আই সত্য নবী দিয়ানোর ওর আবু জাহেলের দলিল তুইলে বুঝা যার আবু লাহাবের দলিল তুইব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল মক্কার কাফের মুশরিক হলে দলিল তুইব এক মানিক তারির আবু বকর তোমার কোনো দলিল তোয়া করিব না দলিল যদি লাগে দয়
আই সত্য নবী দিয়ানত দলিল দে রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম। আবু বকর অনেক দিন আগে মুলকে শামত যে স্বপ্ন দেখিও ইয়ান ইদা আই সত্য নবী দিয়ানোর দলিল এন হনর সাথে সাথে আবু বকর সিদ্দিকে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুনিয়ান বাড়াই দো আয় এখন কলমা ভরি অনর গোলাম বনি যাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুব অল্প টাইমত আর পয়গম্বর আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে দিয়ে এবার ধীরে 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 মানুষ মুসলমানের ইসলামের পতাকা তলাইয়ের সাহাবাই কেরাম আলাইয়ের আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবারে ফুয়াদ মধ্যে সুরত মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেগুন ইসলাম ধর্ম গ্রহণ করেন। মক্কার কাফের হলে চিন্তা করে দে কিরে ইবে আই রে এনে হঠাৎ করে রে ইবে নতুন ধর্মর মিকে দাওয়াত দেয় ইবের যেকোনো উপায়ে বন্ধ করা পড়িব। এবার যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার যত প্রকারের জুলুম আল্লাহর পয়গম্বরের মক্কার কাফের হলে গরিয়ে আল্লাহ কি হই দ নবী অন সবর করন ইয়ার আগত সমস্ত নবী হলের কষ্ট দিয়ে অনরও কষ্ট দেরি আগর নবী হলো সবর করিয়ে আইন নবী হলের সহযোগিতা করি কাফের হলের ধ্বংস করি অন সবর করন অনর সহযোগিতা করিয়ে সমস্ত কাফের ব্যক্তির আয় সমূলে বিনাশ বেরিয়ে আদাত করি কিনা না করে কিয়র ভিত্তিতে আল্লাহর পয়গম্বরে এই এত পৃথিবী পরিবর্তন করিয়ে এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান বয়ান ফরমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও ভাই আল্লাহর পয়গম্বরের আগমনের উদ্দেশ্য ইদে সমগ্র পৃথিবীর মানুষ হলর ব্রেইনের মধ্যে একখান জিনিস ঢুকাই দেওয়ার মানুষ হলর ব্রেইন লইরে মানুষ হলর দেমাগের মধ্যে একখান জিনিস ঢুকাই দেওয়া নিয়ে নিয়ে দে। এক নম্বরের মধ্যে তাওহীদ, দুই নম্বরের মধ্যে এই আল্লাহর পয়গম্বরের আদর্শ জিয়ান আছে নবীর সুন্নত সিরত আদর্শ জিয়ান আছে ইয়ান যদি সমাজত বাস্তবায়ন যায় গই ওদার কসম সমাজ ইয়ান শান্তির সমাজে রূপান্তরিত হইব। আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি রাষ্ট্র বাস্তবায়ন হইলে রাষ্ট্র ইয়ান শান্তির রাষ্ট্রে পরিণত হইব। শর্ত ইয়ে আল্লাহর নবীর আদর্শের সামনে রাখা হবে আল্লাহর নবীর আদর্শের সামনে রাখা হবে। নবীর আগমনের উদ্দেশ্য ইয়ান নবীর আখলাক চরিত্র এত সুন্দর আছিল যে দুশ্মনে পর্যন্ত আর নবীর প্রশংসা করি মানে দুশ্মনে সাধারণত দুশ্মনের প্রশংসা না করে কিন্তু দুশ্মনে তৎকালীনও করি গিয়ে এখনো পর্যন্ত এই কিছুদিন আগে একজন খ্রিস্টান লেখক নামে মাইকেল এস হার্ট ওকে কিতাব লিখে দ্য 100 জন পৃথিবীর সেরা মানুষের জীবনী একত্রিত করি 100 জন সেরা মানুষের জীবনী একত্রিত করি দেয় একজন খ্রিস্টান ইয়ে সর্বপ্রথম নাম দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান হলে স্বীকার করি ইয়ার উত্তর চরিত্রের মানুষ আর অন্য ভারে ইহুদি হলে স্বীকার করি ইয়ার তুমবারা উন্নত চরিত্রের মানুষ আর অন্য ভারে হিন্দুর অনেক বড় বড় পণ্ডিত হলে স্বীকার করি মুহাম্মদের চাইতে চরিত্রবান জ্ঞানী গুণী মানুষ পৃথিবীর আর অন্য ভারে এতাল্লাই আল্লাহর পয়গম্বরের পরিচয় কি শুধু এক কানিয়া নেই দে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর স্থান হড়া সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর শুধু হার পরে আল্লাহর পর আবার চাইয়েন সব কিছুর ঊর্ধ্বে বলতে যে আল্লাহর তো মত দিল গেলে এই বউর মহব্বত করে মা ডেকে বানবি আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। এত বড় একজন নবী ইবার আখলাক ইবার চরিত্র এই যদি আর ফিতনা করি নবীর উদ্দেশ্য কি নবীর আগমন করতে আর আইন বাইকে থইলাম নবী এবার বাইসে আইবার আগে হ্যাঁ নইয়ে আইবার পরে হ্যাঁ নইয়ে এই বেগদিন হইলাম আবার ঘরত গেলাম মই যাইয়ে সুদর হাতাত আনলাম ঘুষর হাতাত আনলাম
আয় নাই তোরা তাই ইন্দু একজন নাই তোরা তাই নবীর এই আদর্শ ইনের ঠেঙত তলে দিন আর ঘরের মধ্যে গান বাদ্য বাজনা আর ঘরের মধ্যে সমস্ত অনৈতিক কার্যকলাপ এই ব্যক্তির মধ্যে যদি আমি লিপ্ত থাকি শুধুমাত্র বছর একখান দিন খুশি পালন করি ও বাপ ও ভাই ও মুরব্বিয়ল কোনোদিন আল্লাহর পয়গম্বরের সামনে চেহারা দেখান সম্ভব হইতে নয়। গড়াগড়ি মুখী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ যেই সুন্নাহ যেই সিরত যেই জিনিস তৈরি আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আগমন করে গিয়ে ঈদ আত্মন অনত্তন সমাজত বাস্তবায়ন করা হল। আচ্ছা মিশা হতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ওবান হয়ে মিশা হতা মস্কারি করি এর ব্যাখ্যানো ডেলি আয় ওবান হল সাইয়নি আমানতর খিয়ানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করিব কাফের হলে ঘেরাও করিবি নাই আল্লাহর পয়গম্বর হযরত আলীর ডেকে আলী একটা লিস্টি আছে সম্পদিন আছে মালিন আছে আজ এর হালিয়া সকালে ঘুমত নুড়ি যার আমানত তারে ফাঁসাই দি তুই হিজরত করি মদিনায় যাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের লইর হিজরত করি যার গই যে বিশ্বতি ফতত এক কাফের লক্কাই তলোয়ার লই দিয়ে দেখে আঙ্গুলি ইবে আবু বকরের সিনে আর নবীরে নসিনে আবু বকর তো হুসাল্লাহ আবু বকর বে হ্যাঁ ইয়ে তাই তো নলি কি হইয় বে ও আই নসিনি ও তু হ্যাঁ এন হইয় হ্যাঁ না ও খুশির দিকে চিন্তা করে তাই যদি তেরাসা হতা হইলে নবী বিপদ ছড়ি যাব এটি তোর দে নবীরে মারি ফেললাই আবার মিশা হতো হইতে পারি কিয়া আশেকের রসুল জিন্দগিত কি না হয় আমাদের আশেকের রসুল মিশা হতা না হয় ইবে আর আবু বকর সিদ্দিক ইবে মিশা হতা কেন করে করবো বলে আশা হতা হইলে নবী বিপদ থরের মিশা হতা হইলে মিশা হতো হইব কি ইবে সন্তুচার লই কাপড়ে তলোয়ার আসা হাতত আবু বকর সিদ্দিকে কি হয় আদা হাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইবে হন ফুসাল্লাত দিবে হন হইতারানি ইবো ইদে এনক মানুষ জিবে আমি আবু বকরের রাস্তা দেখাই কাফেরে মনে করি কিন্তু মক্কার রাস্তা নসিনেতে দেখাই দের আর আবু বকর সিদ্দিকে হদ নয় ইবার রাস্তা দেখাই মানি দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবার জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই দে সুবহানাল্লাহ ইয়ে তো কি না হয় মিশা হতা তাহলে মিশা হতা নহন ইয়েন একখান নবীর আদর্শ সত্য হতা হন ইয়েন একখান নবীর আদর্শ এক আজিয়া 12 রবিউল আউয়াল পুরো জিন্দেগি 60 বছর বয়স হইলে 15 বছর বাদ দিলে প্রায় 45 বার না ভাই রবিউল আউয়াল 70 বছর বয়স হইলে আই 50 বার না ভাই 40 বার 35 বার 35 বছর রবিউল আউয়াল না ভাই ও বাপ এক এক বছর একখান নবীর আদর্শ বাস্তবায়ন করিয়ে না এই বছরের মধ্যে আয় প্রতিজ্ঞা করি কিন্তু রসুল যে সত্য প্রতিষ্ঠা করি বললাই সে মিশা হতা হইম সত্য হতা হইম আগামী বছর আল্লাহ যদি হায়াত রাহিলে আগামী বছর নবীর আরেকখান আদর্শ এন করতে করতে 45 জন 30 জন 20 জন 10 খান সুন্নত আদর্শ যদি বাস্তবায়ন হলে পুরা সমাজ শান্তির সমাজ নইব না আর তালিবাদ নাই আর আছে তো হজ্জাত এবার টুপি ওয়া দিয়ে না লম্বা দিয়ে সেটটা দিয়ে না ফসকে রঙত দিয়ে এই হলুদা দিয়ে এই ইনলে মারামারি আছে যে শুধু হনা হামত নাই এটা লাই ইন থনা ফায়দা নেই আয় একখান হইলাম খালি আরোগ্য আয়ের আরেকখান হইয়ের উল্টো দিয়ে তার হতেন আরোগ্য আয়ের আরেকখান হয় উল্টো দিয়ে এই উল্টো তাইতে তাইতে বেইমান কাফের আসিব আর অধপতনত যাইব এটা লাই আজি 50 বছর 60 বছর 70 বছর হায়াত হইয়ে দে এই যে ওয়াবি সুন্নির হজ্জাত তাগি হয়ে গই আমল হতে করিবে দে হতে করিবেন দাবা ব্যক্তিন বাধ্য ওয়াবি সুন্নি হরা তিতা নরম দর শক্ত ব্যক্তিন বাধ্য আর শুধু কেন জিনিস সারিয়ান কি হুকুম আল্লাহ তরিকা নবী আর কোনো কিছু নয় ফটিয়া হাটাজারি জিরি নানভুর সুনতি গারিঙ্গা ব্যক্তিন বাধ্য কি নতুন নবীর তরিকা তাইলে মান্যম নবীর তরিকা না তাইলে তল্লাকি দুনিয়া সালাসান তিনরও 3 তালাক দিও আর বেকুন আল্লাহর হুকুম নবীর তরিকায় মানতে যায় দে আরে ওয়াবিও না বুঝি সুন্নিও না বুঝি হর না বুঝি দর না বুঝি নরম তিতাই না আর কিছু না জানি ইয়ের যদি মুসলমান একই দয় ইনশাআল্লাহুল আজিজ
আগামী কালিয়া সকালবেলা সূর্য উদিত হইবে দিবা শান্তির সূর্যে রূপান্তরিত দাঁড়াই নাই আর আছে যে ওরা ওয়াজ গিতে ঠিক আছে কিন্তু ওয়া বিনে শুন নিয়ে হ এই সাহেব ফেসাক্কাল লাগাই দেন ইন তা গেলে আবার জিন্দগির মধ্যে উড়িয়ে দেখতাম বেইমানাল আসিব এতাল্লাই আরা প্রত্যেকে আজিয়াতুন প্রতিজ্ঞা করি গই আর আজিয়াতুন ফাটাফাটি দলাদলি একজন আর একজনের গালাগালি ইন্ন করি গেল আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগি খনক গাইলর শব্দ মুখদি বাগে গেল বুঝিয়ে রহন কেরে গেল দিয়ে না টাইম ম্যাক্সাম লই এদুকুন মুসল্লি সামনে লই এনে হর বার ভিতরে গালাগালি করি দে আমি আশা করতে কি না এদুর সেন্স এদুর বুঝিয়ে না নাই বাপ ও বাপ দেশিতে ভয় হিসাবে শান্তির নালা মানুষ হিসাবে কেমন পরামর্শ দিতে বাজারত গেলে বেগিন যাচাই কর ও সই নম্বর পুরান না নোয়া তেল হন নোয়া নিয়াত আছে না দেয় বেগিন সাইরে যাচাই কর কি মল্লা ক্ষতি হবো দেই কিন্তু এই দিনের বেলার মধ্যে যাইয়ে রানা কি কর ওই আগর জিয়া না সিয়া নরবর অঠল এটা দুনিয়াত কি চলে কোরআন হাদিসে কি হয় হক্কানি আলম হলে কি হয় আইনত নাই আইন ধরিতে কেমন দুযুগ ধরে দুযুগত নাওজবিল্লি এলে কোনদিন অনেক সঠিক কথার অনুসারে তেতেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকিন আদর্শ আছে বেগিন একবারে অনা আই কোনদিন পালন করিত নবার কেউ ধীরে ধীরে আস্তে আস্তে আরা প্রত্যেকেই বেগুন সুন্নি হয়ে যায় সুন্নি মানে নবীর সুন্নতের ওর আমল ধরে নিয়ে যায় বেগুন নবীর আদর্শরে লালন করে নিয়ে যায় ইয়া আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি লালন গর্গি দয় পয়গম্বরের আদর্শরে যদি আরা ফলো গর্গি দয় নবীর আদর্শরে যদি আরা মেন্নি দয় তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফের বেগুন মুসলমান হলোর সামনে মাথা নত করতে বাধ্য নইলে সন এই আফগানত শুধুমাত্র একখান রাষ্ট্র খেলাফত আলা মিনহাজি নবুওয়া আল্লাহর পয়গম্বরের আদর্শে পুরো একখান রাষ্ট্রের মধ্যে তৈরি হয়ে যেতে কইলা হতুনে বেঈমানল কাফেরল বড় বড় রাষ্ট্র হয় স্বীকৃতি নদীর পরবর্তী স্বীকৃতি দিয়ে এই দেশের এমপি মন্ত্রী এই আফগানের বড় বড় প্রধানমন্ত্রী বেগুন বৈঠক করে তো হঠাৎ খোলা আকাশের নিচে মাঠত বইয়ে দুল ধরি আর সাধারণ এমপি মন্ত্রী ইবো যদি দেশত আইয়ে দেয় ইয়ে নয় আগের দিন হয়ে দিব এটা পুলিশের উচিল দিয়ে নি নেতা অলপ স্লোগান দিয়ে নি সেরি কিনে দিয়ে আত্মর আনি এই কি ডর আছে দে জনগণের হক নষ্ট করি গিয়ে কিন্তু রাস্তার লাখ 20 লাখ টিয়া আনি 10 লাখ টিয়া খাম করে আর 10 লাখ টিয়া মারি দিয়ে রাষ্ট্র টিয়া পাচার করি গিয়ে জনগণের হক নষ্ট করি গিয়ে ক্ষমতার অপব্যবহার করি গিয়ে জুলুম করি গিয়ে ইদের তো ডর আছে এটা লাগে পুলিশের আনি দেবারে আর আফগানের প্রধানমন্ত্রী যিবা আফগানের বড় বড় মন্ত্রী জুন আসুন খোলা মেলা আকাশের নিচে বইয়ের বৈঠক করে কিয়া কিবা আল্লাহরে ডরাই পৃথিবীর কেয়ারে না ডরাই আর আজ তুমি পুলিশ ছাড়া চলি কেন হারির আজ আল্লাহরে না ডরাই তাহলে তামাম পৃথিবীর আত্ম ডর লাগে বেশ তুমি দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ ইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করি দেবেন তামাম পৃথিবী আড়ালে আত্মসমর্পণ করিব তামাম পৃথিবীর সমস্ত বড় বড় শক্তি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আশিক আল্লাহর পয়গম্বরের উম্মতের সামনে পৃথিবীর সমস্ত পরাশক্তি বেকুত সিলিন্ডার করতে বাধ্য এটা পরীক্ষিত যেমন বদরের যুদ্ধ ওই ঈদের রমজান মাসত 17ই রমজান বদরের যুদ্ধ কাফের হজম প্রায় 1000 ফাইলে 1000 আরো বেশি এক রওয়ায়াতের মধ্যে 1050 আছে মুসলমান 313 জন পুরা হওয়া কথা হালিয়ে হরাই দিয়ে কোরআন শরীফ মাহম ফরসান পুরা হওয়া দুয়া 313 জনের দুয়া পুরো হইলে একজনের পাকত হওয়া গিয়ে এই 313 জনের যদি পুরো ধুবো হইলে জনের পাকত হওয়া গিয়ে কি জনের পাকত হবো দুয়া 2 জন হইলে আর 311 তা যাক ওয়া সামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান ওয়াড়ন হবো 313 জনের লাস্ট ওয়ান তলোয়ার হইলে জনের পাকত হওয়া গিয়ে কিন্তু
তৎকালীন বদরের প্রান্তর মধ্যে যাতে সেই যুগের সবচেয়ে বড় শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি বললাই বদরের প্রান্তর মধ্যে যাতে গিয়ে আল্লাহর সাহায্য হারা হয় দে আল্লাহ হয়তো মুসলমান বেশওয়া নভরে মুসলমান সংখ্যায় বেশওয়া নভরে সাহাবাই কেরামল যাতে 313 জন এই যুদ্ধ ইয়ানোর চিফ জাস্টিস কমান্ডার হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তত যাই আল্লাহর হাসে দোয়া করে দে ও আল্লাহ এই 313 জন আরা বাদে পৃথিবীত অনর নাম লইনার কোনো গে নেই অনত্তর নাম লইনার কোনো প্রয়োজন নেই তবে আরা পৃথিবীত বাঁচতে চাইলে অনর নাম মান লইয়ে বাঁচতে চায় তাম পৃথিবীর হাসে আরা সমস্ত মুসলমান হলর মেসেজ হয়ে দিয়ান ও দুনিয়ার সমস্ত পরাশক্তি ও দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ও দুনিয়ার সমস্ত বেঈমান আর একমাত্র দাবি হয়ে দে আরা মুসলমান হলর চাও হয়ে দে আর পাও হয়ে দে আর দুনিয়ার যতদিন বাঁচি দেখম আল্লাহর দ্বীনের উপর বাঁচি দেখম যতদিন বাঁচি দেখম আল্লাহর হুকুম আহকাম পালন করে বাঁচি দেখম হুকুম আহকাম পালনের মধ্যে যদি বাধা দিয়ে যায় হয় তখন এই ইসলামের নিদর্শন হয়ে দে ইতার আল্লাহর সাথে সাথে জিহাদ করো জিহাদ করো জিহাদ জিহাদ কাকে বলে সন্ত্রাস জিহাদ সন্ত্রাস নয় সন্ত্রাসী জিহাদ নয় জিহাদ ইয়ান একটা গুরুত্বপূর্ণ ইবাদত বর্তমান এই জিহাদ ইয়ান যাসিয়ান ধরে মিডিয়া হলে বেঈমান হলে মুসলমান হলে এই জিহাদ শব্দ ইবে দিয়ে রে জঙ্গির লেস লাগাই দি জঙ্গির স্টিকার লাগাই দি যারা জিহাদের হতা হয় ওনারা জঙ্গিবাদী হিসাবে আখ্যায়িত করে নাউজুবিল্লাহ অথচ জিহাদি বা কোনোদিন সন্ত্রাসী নয় জিহাদ জঙ্গিবাদ নয় বরং সন্ত্রাসীবাদ জঙ্গিবাদ দুর্নীতি সব কিছু দমন করানোর একমাত্র আল্লাহ প্রদত্ত ব্যবস্থার নাম জিহাদ আল্লাহ প্রদত্ত ব্যবস্থার নাম জিহাদ জিহাদ ছাড়া হয় সন্ত্রাস দমনের উত্তম ব্যবস্থার নাম জিহাদ জিহাদ ছাড়া হয় সন্ত্রাস দমন করানোর উত্তম ব্যবস্থার নাম জিহাদ আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক যে ব্যক্তি মারা গিয়ে জিহাদে অংশগ্রহণ না করে অথবা জিহাদত অংশগ্রহণ করিবার প্রেরণা অন্তরের মধ্যে কোনো ভাবনা নছিল রাসূল হযরত মাতা আলা শুবাতিন মিন নিফাক দিবে মুনাফিক হইরে মারা গিয়ে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কদ্দে আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ ইয়া চালু থাকবে আরেক হাদিসে কদ্দে মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি যারা নাকি আল্লাহ তুন শাহাদাতর তামান্না করিব সত্য দিলে আল্লাহ ইতারে শহীদের মর্তবা পৌঁছাইব ওয়া ইন মাতা আলা ফিরাশিহি যদিও বা ইতারা নিজের ঘরের মধ্যে বিছানাত মারা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধত যাই জিহাদত যাই আল্লাহর হাসে দোয়া করে দো আল্লাহ আরা 313 জন বাদ আর কে নেই অনত্তর নাম লইনাম দরহার নালাদ দে কিন্তু আর তো অনর নাম লইরেই বাসা করিব আল্লাহ আর সাহায্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দোয়া করি আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে 3000 5000 ফেরেশতা পাঠাই মুসলমানদের সহযোগিতা করি 313 জনে 1000 এর বেশি কাফেররে এনে সামনি বানাইলেই হত সমূলে বিনাশ করে ফেলিয়ে দে তত্তা ডলা দিশা করে কি দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন সাহায্য করি কি তখন তাহলে মুসলমান সংখ্যা বেশওয়া না ভরে উদ্বেগটাও ভরে দে ইওয়া ভরে দে উদ্বেগটাও ভরে দে একজন যদি ত্যাগী জান দৈন্য একজন তিয়েলে 100 জন পৃথিবীর বড় বড় শক্তিশালী মানুষ 100 জন এবার লাঠিয়ে দিত শুধু একজনের লাঠিয়ে দিত ইনি সাক্ষী ইতিহাস সাক্ষী অনুসরণ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে 313 জনে কিভাবে বদরের মধ্যে কাফেরওয়ালার মারিয়ে কিভাবে কাফেরওয়ালার পরাজিত করিয়ে এই দৃষ্টান্ত ইয়ার সামনে রাইলে তাম পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র যারা বড় বড় রাষ্ট্রনায়ক দল আছে ইতারা যদি বদরের ইতিহাসের অধ্যায় ইয়ার ভরে দেয় এটা কিচ্ছু নেই মাত্র দুয়া ঘুরা আষ্টওয়ান তলোয়ার অধিকাংশ আড়ি আড়ি গিয়ে দেয় এল্লে হদুন নিঃস্ব দরিদ্র এল্লে হদুন অস্ত্রবিহীন সামানবিহীন সমস্ত কিছু ছাড়া এই যে অল্প মানুষ শুনে এতক্ষণ কাফেরের মোকাবেলা করিয়ে হার সাহায্য করিয়ে দেয় আল্লাহ সাহায্য কমে গিয়ে নি বল ফিরিয়ে না আল্লাহ তো শক্তি কমে গিয়ে নে এখনো আছে না নাই এতাল্লাহ হতে ডক্টর ইকবালে ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी ओ मुसलमानों
আজিও যদি 313 জন প্ল্যাটফর্ম তৈরি করি তারা দয় সত্যিকার অর্থে শুধু আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন লাই, শুধু আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন লাই, সেই বদরের মতো যদি 313 জন তৈরি তাহ আল্লাহ বদরত যেভাবে সাহায্য ফাটাইয়ে এখনো সাহায্য ফাটাই দিও, আর এখনো সন্দেহ আল্লাহ চাইলে পারেন না পারে সাহায্য ফাটাই না পারে। আবরাহা বাদশাহ আল্লাহর ঘর ভাঙতে এসছি মারিকে দেখি দি সিয়ন সিয়ন গো ছোট বাকিন্নার মতো ফেক ওয়ার সালা আলাইহি তৈরা আবাবি আল্লাহর নিয়মাইলে দে দুশ্মন জিবে বেশি বড় হয় এবার মারা দে তত ছোট জিনিস দি ও দুশ্মন বেশি বড় হইলে এবার মারিবে তো কি দি ছোট জিনিস দি হয় না। আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে না আতি লই তা আতি তোমার বড় জানোয়ার বড় মহলুক আল্লাহ তো নাই আমাদের কোন ফাটাই না কি ফাটাই দে ফাটাই দে আরো ফাইকুন নিজে না পরে কোন টুটো দক্ষ দুই ঠেঙত দুয়া মুসুর তেল ফ্যান হতো পাত্তর পাত্তর কিবা মুসুর তেল ফ্যান এই ফুরগিতে আতির গেল এনে আতি ওর আতি তাতি সহ ব্যাগিন ফিজর রাস্তাতে বারে গিয়ে হন হইলেও গিয়ে হতে কাশফিম মাকুল আলাহ কাশফিম মাকুল মানে গরু একে সাবাই রেডি হতে সুস্থ করি না যাগই ব্যাগুন রইলে সুস্থ বানাবিলে হত আল্লাহ কি দি মুসুর তেল ফ্যান ওকে পাত্তর দি ইনারা হয় আল্লাহ শক্তি ইনারা হয় দেখি নমরুদ দিয়ে এত বড় পাওয়ারফুল ক্ষমতার মালিক বিশ্বব্যাপী সমগ্র পৃথিবীর রাজত্ব করে কিন্তু 6 জনের মধ্যে একজন হইতে নমরুদ। মুসলমান হজন 2 জন, কাফের হজন 2 জন, কাফের 2 জনই তো কই দে নমরুদ আর একো বুখতে নসর, মুসলমান 2 জন ও কই দে সুলাইমান ইসলাম আর একো জুলকর নাই। এই নমরুদের মতো বিশ্বব্যাপী বাদশা এবারে মার্কেটে কি দি শুধু মশা না ল্যাং মশা এত মশা আরো ল্যাং এত রকম নেতা হাবি লাগি ল্যাং মশা দি এত রকম বিশ্বব্যাপী রাজা ধরে বিলে ল্যাং মশা দি ইনার হয় আল্লাহর শক্তি ফেরাউন এত বড় পাওয়ারফুল দুনিয়ার মধ্যে তো খুদা দাবি করি কিনা এত রকম জালেম ইতারে ধরে কিনা পানি দি কি দি ইন আল্লাহর নিয়মাইলে আল্লাহর নিয়মাইলে জুলুমের মাত্রা যাতে শেষ হয়ে যাইব আল্লাহ দায় এখন বড় দল না লাগবে কলেজ ভার্সিটির খবর সমন্বয়ক দিয়ে তোরা দেশ সারা করবি বেশি বড় দল না লাগবে নিয়ম আল্লাহ দে না আগইতে দে দুশ্মন যত বেশি শক্তিশালী হোক না কেন আল্লাহ দিয়ে ওনারা আজ ধরে গিয়ে দেয় না অল্প জিনিস দিয়ে ছোট জিনিস দিয়ে এন আল্লাহ দিয়ে কিন্তু শর্ত হইয়ে দে ইয়ান খুশি নইও টার্গেট হইয়ে দে ইয়ান সর যদি হয়ে যায় হ্যাঁ ছাত্র হলে চাইলে কিনে পারে বেগিন পারে নাউজুবিল্লাহ কিচ্ছু না পারে ছাত্র হলে ঘুরিয়ে দিন বর্ষা যদি ছাত্র হলে রুর গাইয়ে দেয় বর্ষা নোবেল প্রাপ্ত ডক্টরের রুর যদি গাইয়ে দেয় গজব আবার আইব বুড়া গালে বড় হতা হই মনে রাখি বর্ষা যদি কি রুর গর্গি দেয় ছাত্রের রুর গর্গি দেয় বর্ষা যদি নোবেল প্রাপ্ত ডক্টরের রুর গর্গি দেয় গজব আবার আইব খ্যাঙ্গলে বলতে পারেননি ইয়ে কলেজের হুয়া দিয়েছি তো প্রাইমারি স্কুলের হুয়া দিয়ে আইব আল্লাহ বন্ধা ইন বেগিন তুই করি গেছ না তারা করি গেছ না ইন আয় আল্লাহ গড়াই দে এত লাভ বর্ষা ব্যক্তির ওর নয় বর্ষা হার আল্লাহর ওর যদি বর্ষা করলে তো আল্লাহ তার সাহায্য পাবে বন্দার ওর বর্ষা করলে বন্দা আর হুতুম দিয়ে তোরা কি করবি ধ্বংস করি তোরা নিশ্চয় না আবদ্ধ করে দিই তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমত বদরের মতো প্রান্তর মধ্যে যাইয়ে 313 জন দি 1000 কাফেরের মোকাবেলা করিয়ে ইসলামের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক বিজয় এই বদরের মধ্যে আল্লাহর পয়গম্বর জয় লাভ করিয়ে দে আল্লাহ সাহায্য করিয়ে না করে আর আরো গরিব না গরিব হাত তো গরিব দে শুধু হাতার নাম তা গেল বুসর হাতার নাম তা গেল বইয়ের সম্পত্তি রায় দিলে বইনের তার হাত তো মারম করে দিলে ভিজা হাতা হইলে 9000 টাকার মধ্যে 7 বানাত বউ টেলিভিশন চাইলে হাত আল্লাহ সাহায্য করিব দে ওয়াদান আলাইনা হক্কান আলাইনা নাসরুল মুমিনিন যদি আর ইমান আমল
আর চরিত্র যদি নবীর চরিত্রবান হয়, আর আদর্শ যদি নবীর আদর্শবান হয়, আর যদি নবীর চরিত্রবান হইতে পারে, নবীর আদর্শ যদি নিজের জীবনের পরিচালনা করিতে পারে, অবশ্যই দুয়া গরম ছাড়া অটোমেটিক আল্লাহ আর সাহায্য করিব না করিব। শর্ত কি? নবীর আদর্শ জিয়ে নাচিয়েন লাগ। নবীর দুনিয়ার আগমনের উদ্দেশ্য কি? নবীর আদর্শ জিয়ে নাচিয়েন বাস্তবায়ন করা। এটা হাদিস শরীফের মধ্যে আছে দে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আর সমস্ত উম্মত বেগুন জান্নাতে যাইব, আর সমস্ত উম্মত বেগুন জান্নাতে যাইব, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী কোন জান্নাতে না যাইব? সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, অনর অস্বীকারী হন যারা জান্নাতে যাইতে পারিব, অনর অস্বীকারী হন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা নাকি আমি নবীর অনুসরণ করিব, যারা আমি নবীর সুন্নত মানিব, উনইদের জান্নাতে যাইব। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা সামনে আমি নবীর আদর্শ তাহানোর সত্ত্বেও খ্রিস্টানের মতো চুল হাড়িব, যারা সামনে আমি নবীর আদর্শ তাহা সত্ত্বেও খ্রিস্টান মারহা গঞ্জি গাত দিব, যারা সামনে আমি নবীর আদর্শ তাহা সত্ত্বেও গান বাদ্য বাজনা সারা বিয়া নগরিব, যারা সামনে আমি নবীর আদর্শ তাহা সত্ত্বেও সুদত মধ্যে কুসত মধ্যে নাম লাগাইব, অর্থাৎ আমি নবীর অনুসরণ অনুকরণ যারা নগরিব, আমি নবীর যারা নাফরমানি করিব, অমান্যতায় করিব, বেগুন এদের জান্নাতত নজাইব যে মানুষ, বেগুনের ঠিকানা এদের জাহান্নাম। নাউজুবিল্লাহ। এটা মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আর এক দেশে থেকে কথা আছে, বুড়ি মোরক সালা ফাড়ক জিল্লে পরিস্থিতি হইব, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর পয়গম্বরের সুন্নতরে লালন কর, নবীর সুন্নতরে মুহাব্বত সহিত পালন কর। অন নবীর মিলাদুন মধ্যে গীত গরণ অসুবিধা নেই, আপত্তি নেই। নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি হইর অন আনন্দ করণ হন, আপত্তি নেই। কিন্তু আর একখান দাওয়াত হইদে, আবেদন হইদে, আর একখান আবেদন হইদে, হাত জোর আবেদন হইদে, এক এক বছর নবীর একখান আদর্শরে বাস্তবায়ন কর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি, যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করিব, ফাকাদ আহাব্বানি, ইতারা আয় নবীরে মোহাব্বত করে। নবীর মোহাব্বত ফুস্টার লেখনের দ্বারাই যে নয়, নবীর মোহাব্বত গেইডের মধ্যে লেখে দে নয়, নবীর মোহাব্বত শুধুমাত্র স্লোগান দ্বারাই দে নয়, নবীর মোহাব্বত জয়দনের দ্বারাই যে নয়, নবীর মোহাব্বত ছাড়া আগতুলি প্রমাণ করে দে নয়। নবীর মোহাব্বত কিভাবে প্রমাণ করে? আল্লাহর পয়গম্বর হদ দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা মোহাব্বতের সহিত সুন্নত পালন করে, বেগুন আমি নবীরে মোহাব্বত করেন না। সুবহানাল্লাহ। নবীরে মোহাব্বত করেন না বাড়িলে ওনার আপত্তি আছে না? জন্নতের জন্য মানুষ বেশ হইলে ওনার আপত্তি আছে না? তো অনেক শুনছেন মেঘজ্ঞ ভাইয়া, হ্যাঁ ইতে ওয়াবি, ইতে তান ভাইয়ে, ইতে হুকুম গাইয়ে 2000 আবাস মহাবতারা হ্যাঁ নন ফটিয়ার মুফতি সাহেব হ্যাঁ নন ই হই রে গেল তেল দিয়ে রে ব্যস্ত যাইতে নদ্যম খ্যাং করে যায় সাহায্যম, হ্যাঁ কিছুদিন ঠানি দর্গিয়ম যাইতে নদ্যম দে ইঙ্কি
বেহেশতের জলে যাইতে নদী পিছে দিয়ে টানি ধরিব কি একটা জায়গা শর্ট চলিব নাকি রওয়ায়তের মধ্যে আছে দে জন্নতীয় বেগুন জন্নত জনের ফরও জন্নত জায়গা খালি দেয়া যাবে হত জন্নতর জায়গায় বলে আল্লাহর হাসা আবেদন করিব ও আল্লাহ অনন্য হইয়ন অনন্য নেককার বন্ধল দিয়ে আর ফুরে দিবেন বলি অন হইব দে জন্নতর জায়গাইয়া না খালি দেয় বলে জায়গাইয়া না তা আল্লাহ তুই আর কেন হইয়ে আল্লাহ নতুন নতুন মহলুক বানাই ইতের আরে বলে জন্নতর দিবে তো যা থাকবে তুই জন্নত তোর জায়গা শহর নহর তো আগে আর জন্য টেলি যা নামত গলা দিবি জন্নতর যাবি যদি বিশুদ্ধি টানি ধরি জায়গা তো শহর নগরিব নবীরে মোহাম্মত করে না বাড়িলে অসুবিধা আছে না এটা লাভবাক নগর গিয়ে ইতারা মোহাম্মত করে ইতারা নগরে এক হইরে নবীর উম্মতর মধ্যে ফাটল নগর গিয়ে নবীর উম্মতর মধ্যে ডিভাইড পৃথক নগর গিয়ে আর আবে আগুন নবীরে মোহাব্বত করে কেন মোহাব্বত নগরিবা ইবা মোহাব্বত নগরতে নবীনে সেই নবীর চেহারাই মুবারক দিয়ে রে বেঈমান কাফের অল পর্যন্ত নিজের সব কিছু বিসর্জন দিয়ে ব্যাকুল ইসলামের পতাকা তলা আগে সেই নবীর চেহারা মুবারক সম্পর্কে জিবরাইল আমিন হদ খালাকতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওয়া লাম আরা মিন আহসানা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন হদ আয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবীর মধ্যে ঘুরি ঘুরি এরা আয় নওয়া যায় এল্লা জায়গা নাই জিবরাইল হদ দেয়া হদ আয় আই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি সুন্দর দৃষ্টিনন্দন এল্লা মানুষ আয় পৃথিবী তার হনমিকে না দেয় শুধু তা নয় হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত হদ আজকে জিন্দগির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি সুন্দর খনিকের না দেয় দেখিম কেন পৃথিবীর কোন মহিলায় আর নবীর তুনবারা বেশ সুন্দর সন্তান জন্ম না দে সুবহানাল্লাহ মোহাব্বত না করে তো নবী নে এবার মোহাব্বতের প্রমাণই দেখান ইয়ান কি যে যারে মোহাব্বত করিবেন না সেইতে চাই দেন এলাকার হোক চুল হাইতে দে শীতকালে হাজু গাছ চুলাই ভান বর্মার পুলিশ না নেই এটা নেই দে হয়তো আপনারা না জানান দে এই ইয়ে আসি হঠাৎ সুরত ধরে আই ভান হ্যাং করি ইয়ের মধ্যে একা ধরে আছে কিরে তুই হ্যাং করি কে চুল হাইতে আস সদায় অমুক করে মোহাব্বত করে অমুক খেলোয়াড়ে তার লাগবেন না শাসিক দিয়ে তাহলে মোহাব্বতের দাবি কি যারে মোহাব্বত করে না নইতে চায় তাহলে আয় যদি নবীরে মোহাব্বত করি কি দেয় নবীর সুন্নত দিয়ে আরো সাজা ভরিব না ভরিব হওয়া যায় আয় যদি শুধু মুখে মোহাব্বত করি নবীর সুন্নত যদি না মানি দেয় ইন হনদিন মোহাব্বত নহইব দুকাবাজি নহইব না এটাল্লাই মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ন আল্লাহর পয়গম্বরের আদর্শ আল্লাহর পয়গম্বরের সুন্নত ইয়ানর আগদিরা হোক সুকত্তা হোক দুকত্তা হোক নবীর আদর্শর বান্ন দিবা গালাগালি নগরিবা উম্মতর মাঝে ফাটল নগরিবা নবীরে মহব্বত করি না সংখ্যা বারক গই খবরদার খনিকে খনিকারে ওয়াবি হইরে নডাইবা খনিকারে বেদাতি নডাইবা আর মুরব্বী হলে কথা হইতো ইতারে বেদাতি ডাইরে দূরে ঠেলি নদ্য ইতারে বোয়া কর বুঝো তুই যেতদিন বুঝাইবা ততদিন সওয়াব পাইবা ফাটল করি সহ্যা করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা গেল খালিয়া যদি বা মারা যায় তোমার তোর জানাজা ফারানো করিব না মারামারি ফাটাফাটি দিয়ে ফায়দা আছে না নবুঝারি বের আয় বুঝাই মায় বুঝাইলে সব পাই আগে হেদায় তো টিকে দাঁড়িয়ে এসি না আমার হাত ব্যাগ করে হাত জন্নত লো যাই করি এত লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং সুন্নত ইয়ানোর ওই ফলো কর সমাজত বাস্তবায়ন কর জিরি মাদ্রাসার নাম জান না হচ্ছে জিরি মাদ্রাসা এই জিরি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আশেকের রসুল ছয় গেল দিবে সইতে কা করে খেয়াল করি কেন আল্লাহ আল্লাহ বেগুনের হেফাজত করে কামিন কিন্তু কত বড় আশেকের রসুল ছ উঠলত দিয়ে বার্তাই দিও সফর তো ইয়ে তো উঠলত বার্তাই দেখি তুই বেজে এরা হদ উঠল কর্মচারী রে ও আই তো সিয়ের টেবিলত নাহাই আর রুমাল্লান বিষয় দস্তরখানা বানাই রে বার্তাই
আর বাদ তো এটা উঠল মধ্যে নিচে দিতে পারিবে না মানে আমাদের জিরি আমরা জুনের আর নবীর দুশ্মন ডায় तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सरकारी কর্মচারী বা হত স্টাফ সদরের হত বুড়োকে দেখার নইবে বলে পাথাই বোধ নিচে দিয়ে 10 টাকা বেশি দিম না হদটা সিয়ারত নবইলে জায়গা একটা খালিতে আইলে কাস্টমার আর তো বেশ পাবি দিবে ফল সল মানুষ অনলাই বেড়াড়ে দেখে ফল হত হারে জিরি মাদ্রাসার আহমদ হাসান সাহ জগৎ বিখ্যাত আলেমে দি এবারে ফলটা হাত কিয়া নিজে বউ খাইতে হত দেব আহা যেতে বাত্তাতে বসিয়ে ডাহাদি দুয়া জেন্টলম্যান ভদ্রলোক সিয়ের টেবিলত বইয়ের ওয়া সাত নি হতে মানুষ নাচছে হইলে ফেরত ফেরত তিবে যেতে বাতিল নবী সুন্নত অনুযায়ী হার বাতন ফুসিয়ে রাহা আটটি শুইয়ে রাহা ওল সারিয়ে রাহা ইন যে তুনে দেখে ঠেসারা ইরা হদ দে উজুর অনারব দেশত কুত্তায় কি হাই আল্লাহর অলিয়ল যারা আছে উনি জিন্দগি কেরে বয়নগর ইয়ারে বেসত্য আল্লাহর অলিয়ল জুন আসুন জিন্দগি থনি কেরে ন ডরাই আল্লাহর অলিয়ল জিন্দগি থনি কেরে ন ডরাই দেই ইতারা মারা যাওয়ার পর ইতারা নামিয়ে জিন্দা ও আর সাত কিনালো আগারার মধ্যে বিশেষ করে মসজিদিয়া রশিদিয়া এক্সপ্রেস মসজিদিয়া রশিদিয়া ট্রেনিং সেন্টার এলে দেখাম না মসজিদিয়া মানে হ গারিঙ্গিয়া বড়জুর জব্বারিয়া হসকা ফেলা পাইতিস আমাদের কোন আছে নগ নাম থাকা গিয়ে নে কিয়া কোন মতলব বাজনু আছিল স্বার্থ বাজনু আছিল কোন একমাত্র যা করি গিয়ে আল্লাহ আল্লাহ করি গিয়ে আল্লাহ কিয়ামত যদি তারা নামিয়ে জীবিত রাখি কি হলে আহমদ হাসান সাহেব যে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবার হত আমার দেশত কুত্তা কি হাই ন ডরাই ইমামুল আকিয়া আহমদ হাসান শাহ वजूदश दर जहां पैगाम रहमत हयात